وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قال من هم يا رسول الله صلى الله عليه وسلم قال أهل القرآن هم أهل الله وخاصته قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বিশ্ব নবীর উপর শ্রেষ্ঠ দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
ईमान कमिल कर दी खुदाबा तूफान मुस्तफा अगर जन जई तू हुस्न ही उससे पुनवान बलगलोला बिकमालिही कशवंदु जा बिजमालिही हसनतु जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। निज़वान नदियातुल कुरान महिला माद्रासा व यतीमखाना उद्योगे বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মানসুরুল আলম, সুপার চপ্পার হাজী নজিবুল্লাহ দাখিল মাদ্রাসা ও আমাদের ঐতিহ্যবাহী গাজীপুর ঈদগাহ মাঠের সম্মানিত ইমাম, সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান নস্কর, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসিবুল হাসান মন্ডল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নওনের চৌরাস্তা। বরণ্য অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব এম এ গনি বৈশাখ সহ অনেক অতিথিবৃন্দ। আজকে মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। প্রখ্যাত আলেমে দ্বীন হাফিজ মাওলানা মুফতি আবু ইউসুফ ফারুকি, ঢাকা। দ্বিতীয় বক্তা অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন মুফতি আলমগীর হুসাইন ফয়েজি, শাহী মমিন শাহী, আরো অনেক ওলামা হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকে মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গাজীপুর বাজার উত্তর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, ইসলাম দরদি তৌহিদি আমার দিন দরদি মুসলিম ভাই, পর্দার অন্তরালে অট্ট এলাকা ধার্মিক আমার মা ও বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকর আমরা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করে সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আবারও আদায় করব এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দিল খুলে মন খুলে কোরআনের কথা বলার পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে কোরআনের কথা, কোরআন যেখানে রাসূল সেখানে, কোরআন যেখানে বিশ্ব নবী সেখানে, যে কোরআনের কথা বলতে গেলে আমাদের উপর বাধা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বাধা নিষেধাজ্ঞা তুলে খোলা ময়দানে হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলার সুযোগ করে দিয়েছেন। বলুন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আমরা আদায় করে নেই। এই জন্যই মহান মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
আজকের এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ পাক আমাদেরকে মুষ্টিময়, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ পাক রহমতের রশি গলায় লেগে টেনে টেনে এই বরকতপূর্ণ এই মাহফিলে বসাই দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা জানি মিজবাউনা নাদিয়াতুল কোরআন একটা মহিলা মাদ্রাসা। এলাকা যদিও ছোট হয়, এক কণারে হয়, কিন্তু এই মাদ্রাসার গতি বর্তমান অত্যন্ত ভালো। এটা আমি জানি। মাদ্রাসার বর্তমান পরিস্থিতি অনেক ভালো। ক্লাস 1 প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার আলিয়া সিলেবাস মোতাবেক, দাখিল মাদ্রাসার সিলেবাস মোতাবেক এখানে পড়ানো হয়। বালক এবং বালিকা, ছেলে এবং মেয়ে, এদেরকে সেই কোরআনী শিক্ষার সুব্যবস্থা করেছেন প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মোহাম্মদ বাহাদুর ইসলাম। তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, কিছুদিন আগে আমি এলাকায় আসছিলাম, যখন লক্ষ্য করে দেখলাম চতুর্পাশ দিকে এরকম ভাবে কচি কাঁচরা বালক বালিকারা দিন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য চতুর্দিক থেকে এরকম ভাবে আসতেছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগলো, কারণ কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যেই কোরআন শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর আল্লাহ পাক নাযিল করেছেন। সেই ধারাবাহিকতা আজকে আমরা কোরআন পেয়েছি। একটা কথা আমি বলছি, কোরআন যেখানে রাসূল সেখানে, রাসূল যেখানে কোরআন সেখানে। বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন 104 খানা। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের সংখ্যা হলো 4। 4টা কিতাব আল্লাহ পাক 4 জন জলিল কদরের নবীর উপর আল্লাহ পাক নাযিল করেছেন। দেখা যায় আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ কিতাব প্রথম নাযিল করলেন। প্রথম স্থান হল হীরা পর্বতের গুহা। সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হীরা পর্বতের গুহা। যারা মক্কাতুল মুকাররমা গিয়েছেন তারা দেখেছেন, মন ভরে, দেল ভরে, চোখ ভরে দেখেছেন। যেখানে কোরআন নাযিলের পাহাড় বলা হয়, যে জবানকে জবালে নূর বলা হয়, নূরের পাহাড়। যারা জানেন তারা দেখতে পারেন। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল ফরমাও। সবাই দোয়া করে বলেন আমিন। মক্কা এবং মদিনা দেখার স্বাদ, ইচ্ছা সকলের অন্তরের মধ্যে রয়েছে। বলুন কথা কি না বেটি? অর্থ না হতে পারে, না থাকতে পারে, সম্বল না থাকতে পারে, কিন্তু মনটা তো আছে সোনার মদিনা। মক্কা এবং মদিনা দেখার মনটা আছে না সকল? আল্লাহ তুমি কবুল ফরমাও। সবাই দোয়া করে বলেন আমিন। যে হীরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন কারীম আল্লাহ পাক নাযিল করলেন। মাত্র কয়েকটি আয়াত সূরা আলাক নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল যখন মক্কাতুল মুকাররমা আসলেন, কোরআন নাযিল হয়ে গেল। মক্কাতুল মুকাররমা থাকা অবস্থায় আল্লাহ পাক বিশ্বনবীর উপর ৮৬টি সূরা নাযিল করলেন। ৮৬টি সূরা হলো মাক্কি সূরা। রাসূল যেখানে যাইতেন কোরআন সেখানে নাযিল হতেন। রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল যেখানে কোরআন সেখানে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমত
রাহমাতুল আলামিন মক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরত শুরু করে দিলেন। হিজরতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে 28টি সূরা আল্লাহ পাক নাযিল করে দিলেন। 28টি সূরা মাদানী সূরা বলা হয়, দুই ভাগে বিভক্ত, মাক্কি সূরা মাদানী সূরা। তাই আমি এই কথাটা বলি, রাসূল যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে রাসূল সেখানে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কবরে বসা আছে, সাহাবারা নাই তাদেরকে বলতেছে ইসলামীরা তুমি সরে যাও, একটু সরো। ইয়া রাসূলুল্লাহ কেন সরবো? তোমরা বুঝবে না, তোমরা জানো না, জিবরাইল আসতেছে ওহী নিয়া, কোরআন নিয়া। বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল যেখানে কোরআন সেখানে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। সেই কোরআন, কোরআনের কথা বলা নিষেধ, পারমিশন লাগবে। কোরআনের মাহফিল করতে হলে পারমিশন লাগবে। এটা ছিল না? ছিল না? মন খুলে দিল খুলে কোরআনের কথা বলা যায় নাই, বলতে পারে নাই। মুসলিম নির্যাতিত হয়েছে কোরআনের কথা বলতে গিয়ে, কারণ কোরআন হলো আসমানি আওয়াজ, কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআনুল কারীম, এটাকে নূর বলা হয়। নূর, কোরআন মানে নূর। এটা কেমন নূর? যেমন অন্ধকার হলে কিছুই দেখা যায় না, এখানে কয়েকটা বাতি সেট করা হয়েছে, অন্ধকার দূর হয়ে গেছে। এই সমাজ অন্ধকার, এই ভরভরা এই অন্ধকারকে দূর করার জন্য একমাত্র আল্লাহ পাক নাযিল করেছেন কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা, কোরআনের কথা নিষেধ করেছে। কে নিষেধ করেছে? দেখেন আল্লাহ পাক সব কিছু দেখিয়ে দিয়েছেন। ইহকাল পরকাল সমস্ত আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকা যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যা আমরা দেখি যা আমরা দেখি না, সমস্ত কিছুই যার মধ্যে রয়েছে সেটাই হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, ঘোষণা হয়ে গেল আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে, তোমরা তেলাওয়াত শুনিও না, তোমরা তেলাওয়াত শুনিও না, তোমরা হট্টগোল করবে, তোমরা ডিস্টার্ব করবে, কোরআনের তেলাওয়াত যেন না হতে পারে। ও আমার ভাইরা, আজকে সেই কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে, যারা নাকি আল্লাহ আল্লাহ কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে, খেলেছে, যারা অহংকার হলো পতনের মূল। অহংকার হলো কিসের মূল? পতনের মূল। অহংকার হলো পতনের মূল। অহংকার করেছে কি? এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। অহংকার করেছিল ফেরাউন। কে? ফেরাউন। ফেরাউন কত দাপটের বেটা ছিলেন ফেরাউন। এক পর্যায়ে সে আনা খুদা, আমি খুদা, আমি খুদা, এত দাপট ছিল। মিশরের জাদুঘরে এখন পর্যন্ত তার সেই মরা লাশ এখন পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা দেখে। দাপট আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, আল্লাহ পাক যা তোকে ক্ষমতা দিয়েছিলাম, অহংকার পতনের মূল, তুই অহংকারের রাস্তা অতিক্রম করে ফেললে, যা আমি আল্লাহ পাক ছেড়ে দেই, যদি আমি আল্লাহ পাক ধরে ফেলি আর ছুটার কোনো ভাবনা, সেটা কোনো কাজে আসবে। ফেরাউন কিভাবে মূল্য? ইতিহাস, কোরআন, এই কোরআন প্রমাণ।
সাগরের মধ্যে হাবুকে মুক্ত হইয়া ফেরাউনকে শেষ করে দিল। এটা কোরআনের মধ্যে আছে। নমরুদ দেখেন না কত বড় নমরুদ, বাদশাহ আবরাহা। আর এখানে কাবা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ আমরা তওয়াফ করি, উমরা করি, হজ করি, এই বাইতুল্লাহ ভাঙার জন্য তয়রা নাবাবি তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজারাতুন কারাসকিন মাআকুল। দেখেন এগুলো কোরআন শরীফে সব কিছু আছে। বান্দা দেখো, বুঝো, আমি আল্লাহ পাক কি না করতে পারি। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। আল্লাহর গায়ের চাদর নিয়ে যারা টানা হেসরা করবে অবশ্যই তারা দুলিশ্বাস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কত বড় দাপট ছিল, কত বড় হুঙ্কার মারত তারা, তারা কেউ থাকতে পারে নাই। আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের বাদশা আমি আল্লাহ। সম্মানের চেকটা হলো আমি আল্লাহর হাতে। ইচ্ছে করে বান্দা সম্মানের চেকটা তোমাকে আমি দিয়ে দিব। আমি আল্লাহ পাক যদি ইচ্ছে করি সম্মানের চেকটা টান দিয়ে তোমার রাস্তার মধ্যে কি করব, ভিক্ষুকের থলি হাতে দিয়ে তোমাকে রাস্তায় আমি নামাই দিতে পারি। এই ক্ষমতা কার আছে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এটা না দিয়ে তো কোরআন এমন একটা মাদ্রাসা, যে মাদ্রাসায় আসার পর একটা ছেলে, একটা মেয়ে, একটা বালক, একটা বালিকা আদর্শ দিনদার এলেম সে হাসিল করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াশফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এবং শাফাআত করবে তার আত্মীয় স্বজন থেকে, তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, তার আত্মীয় স্বজন থেকে 10টা লোককে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। সেই প্রতিষ্ঠান হলো নাদিয়াতুল কুরআন। মহিলা মাদ্রাসার সংখ্যা খুব কম। আমাদের এলাকা মহিলা মাদ্রাসার সংখ্যা খুব কম। এগুলি বৃত্তি প্রয়োজন। কারণ আমাদের মহিলারা যদি দিন শিখে, যদি দিনদার হয়, যদি আলেমা হয়, ও আমার ভাইরা, যুবক ভাইরা, ও এলাকার আমার সুখী আমার ভাইরা, অনেকের ছেলে আছে মেয়ে নাই, অনেকের মেয়ে আছে ছেলে নাই, অনেকের মোর ভাই আছে ছেলেও নাই মেয়েও নাই। কারণ সব কিছু মালিক হলো আমার আল্লাহ। যাদের ছেলে আছে তারা হাফিজের বাপ হতে পারে, আলেমের বাপ হতে পারে। যাদের ছেলে নাই, শুধু মেয়ে। হ্যাঁ, মেয়েদেরকে যদি আপনি দিন শিক্ষা দেন, মেয়ে আলেমা হয়, আপনি আলেমার বাবা হয়ে গেলেন, আলেমার মা হয়ে গেলেন। ও মা, ও বাবা, শুভ সংবাদ আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যে সমস্ত বাবারা, মায়েরা সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক আলেম বানা, আলেমা বানা, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? ওই মা এবং বাবার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে, যে নূরের মুকুটের এত আলো হবে, এত নূর হবে, সূর্যের আলোর থেকে আরো হাজারো গুণ বেশি আলো হইয়া যাবে। বলেন মারহাবা। কত সংবাদ দিয়েছে দেখেন তো। মাদ্রাসায় লেখাপড়া করি, আলহামদুলিল্লাহ, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। এ কথাটা আপনারা সবাই বিশ্বাস করেন কিনা? এ কথাটা আপনারা সবাই একমত কিনা? মাদ্রাসা দেখেন, একটা ছেলে শুধুমাত্র কোরআন পড়ছে,
শুধুমাত্র সহি শুদ্ধভাবে কোরআন পড়েছি, কোরআনের খুশি আমি আমল করতেছি, কোরআনের হক হালাল সে মেনে চলতেছে। আল্লাহ পাক এই কোরআন খুশিরা করি তার রিজিকের জিম্মাদার আল্লাহর হাতে তুলে নিয়েছে। সম্মানের সাথে রাস্তা দিয়ে হাঁটলে পরে সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? বলুন কথা ঠিক না ঠিক? এটা বাস্তব প্রেক্ষাপট। আমাদের সমাজে লক্ষ্য করে দেখা যায় যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে এদেরকে সবাই সালাম করে, সবাই শ্রদ্ধা করে। মাওলানা মনসুরুল্লাহ দেখেন, চেয়ারম্যান বলে, এমপি বলে, মাতাব্বর বলে, নেতা বলে, আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, জাতীয় পার্টি বলে, জামাত ইসলাম বলে, মাওলানা মনসুর যদি রাস্তা দিয়ে যদি হাতে সালামের কোনো সীমা করে, অবাক করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলুন কথা ঠিক না? আর এই সালামটা মনসুর মোল্লাকে দেখে দেয় নাকি? না, মনসুর মোল্লা দেখে না, আব্দুর রহমান মাওলানাকে দেখে না, শহীদুল্লাহ হুজুরকে দেখে না। এটা আল্লাহর কোরআনের পাওনা। আল্লাহর কোরআনকে আমরা মহব্বত করি, আল্লাহর কোরআনকে আমরা সালাম দিই, আল্লাহর কোরআনকে আমরা মহব্বত করি। কথা ঠিক না বেঠি? বাইরে আমার বন্ধুরা আমার, সেই কোরআনুল কারীম যেখানে স্পর্শ হয় অন্ধকার দূর হয়ে যায়। সেই কোরআনের কথাগুলো বাংলার জমিন থেকে প্রায় বিদায় হয়ে গিয়েছিল। কোরআনের কথা বলা যায় না, নিষেধাজ্ঞা আসছে। হায় হায় কত জবাবদিহি। আমি অনেক সময় নির্যাতিত হয়েছি। ও আমার ভাইরা, হাতে ধরে বলে যাই আসমানি আওয়াজ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এটার স্থান হলো কোথায়? কোরআনের পরিচয় যদি দিতে যাই এটা আমার জবান দিয়ে দেওয়া সম্ভব না। আল্লাহর কালামকে যদি বলা হয়, আল্লাহর কালাম তোমার পরিচয় কোথায়? তুমি কেন আসছো? তুমি কেন আসছো? তোমার পরিচয় কি? আল্লাহর কালাম সুন্দরভাবে উত্তর দিয়ে বলল, হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন কারীম লাউহুল মাহফুজের পাশে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, যার কারণে কোরআনের কারণে লৌহে মাহফুজের শান মান আল্লাহ পাক সবার মধ্যে রেখেছে। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, কোরআনুল কারীম বাইতুল মামুর, চতুর্থ আসমানে বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের স্থান। বাইতুল মামুর মসজিদে সর্বপ্রথম নাজিল করলেন। বাইতুল মামুরের শান মান ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন যেখানে স্পর্শ হয়েছে সেখানেই দাম বেড়ে গেছে। এই কোরআনের পিছনে যারা লেগে গেছে, এই কোরআনকে যারা নাকি ছোট করতে চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করে তাদেরকে দেশছাড়া করে দিয়েছে। বলুন কথা ঠিক আছে? ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শুধু এই বলুই না, তুলিদুল লাইলা ফিন নাহার, রাত এবং দিন, দিনের পর রাত, রাতের পর দিন কে করে? কে করে? আল্লাহ করে। বান্দা তুমি অহংকার, তাকাব্বুরি অহংকার করে তুমি নিজের পতন তুমি নিজেই টেনে এনেছো। ও আমার ভাই, ও আমার বন্ধু, আসুন নাদিয়াতুল কোরআন এটা আমাদের জন্য, এলাকার জন্য বিশেষ একটি নিয়ামত। আমরা সহযোগিতা করব, কারণ এই নাদিয়াতুল কোরআন এ মহিলা মাদ্রাসাকে সহযোগিতা করা মানে আল্লাহর কোরআনকে সহযোগিতা করা। আল্লাহর কোরআন এমন একটা কোরআন, যে কোরআন কারীম কিয়ামতের দিন, মুসিবতের দিন, হাসরের ময়দানে কোটি কোটি মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাই, এই মাদ্রাসাকে আমরা কি করব? অন্তর দিয়ে আমরা ভালোবাসবো, মহব্বত করবো, ছাত্র দিব, ছেলে মেয়ে দিবে, বালক বালিকা দিব। দেখেন না, কেজি স্কুলে অনেক সময় দেখা যায় আমাদের বাসার থেকে গাজীপুরে আসলে কয়েকটা কেজি স্কুল পড়ে, আমি দেখি মার্ক করি মায়েরা, দাদিরা, শাশুড়িরা
এই ছোট ছোট শিশু পরিবার টুকরা সন্তানগুলো নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকে স্কুলে পড়ে, স্কুলে পড়া, কেন্দ্রিক পড়া, ইংলিশ পড়া, মিডিয়াম পড়া, অঙ্ক শিক্ষা, প্রাইভেট পড়া। ও ভাই, এতটুকু গুরুত্ব যদি কোরআনের বিষয়ে যদি দিতাম, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, প্রত্যেকটা সন্তান কোরআনের শিক্ষা শিক্ষিত হতো, কোরআনের হক এবং হালাল সে মানত, সত্যিকারী সুরার মানুষে পরিণত হয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। সেই সুবাদে আমি অনুরোধ করবো এই এলাকাবাসী, আপনারা সবাই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন, ছাত্রছাত্রী বালক বালিকা দিয়ে এখানে দিন শিক্ষার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলতে আমিন। ইতিমধ্যে আমাদের গাজীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মন্ডলকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। উনি যদি নিচে বসে বসে তাহলে দেখতে কেমন দেখেন, আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি উনি প্যান্ডেলে মঞ্চে আসার জন্য। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। ধন্যবাদ আলহাজ হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবকে অত্যন্ত সুন্দর আলোচনা